ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র, প্রায় 91 লক্ষ লোকের বসবাস দেশটিতে। ইসরায়েলের জন্ম, ইতিহাস ও রাজনীতির মধ্যপ্রাচ্য সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। পৃথিবীর 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। 1948 সালে দেশটি স্বাধীনতা লাভের সময় নাম রাখা হয় টেস্ট অফ ইসরায়েল। 1948 সালে 17 মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। অতীতে ইহুদিরা অনেক নির্যাতন সহ্য করেছে, আর এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জার্মানির এক নায়ক হিটলার। ইসরায়েলের সঙ্গে 170টি দেশের কূটনৈতিক সম্পর্ক আছে। ইসরায়েল পশ্চিম এশিয়াতে ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এদের নিজস্ব সম্পদের পরিমাণ খুব কম। দেশটি 1970-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে। ইসরায়েলের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সরকারের ভালো সদিচ্ছা থাকার কারণে দেশটিতে বেকারত্ব খুবই কম। ইসরায়েলি নাগরিকরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য মূলত আধুনিক হিব্রু এবং আরবি ভাষা ব্যবহার করে। ইসরায়েলের সংস্কৃতি পশ্চিমা ঘরানার। ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে ইরান। তারা বিবেচনা করে ইসরায়েল অবৈধভাবে মুসলমানদের ভূমি দখল করে রেখেছে। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। 1949 সালে ইসরায়েল, লেবানন, জর্ডান, সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ছিল 20,770 বর্গ কিলোমিটার, কিন্তু ইসরায়েল আয়তন এখন 27,799 বর্গ কিলোমিটার। ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইসরায়েলের মানুষ প্রতি বছর সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লেখে। জেরুজালেমের ডাক বিভাগ এমন অত্যন্ত হাজারখানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। ইসরায়েলে রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েলকে বেষ্টন করে আছে 17টি আরব দেশ, যার অনেকের অস্তিত্ব স্বীকার করে না। পুরো বিশ্বে 1,72 লাখ ইহুদি বাস করলেও তার মধ্যে শুধু ইসরায়েলি বসবাস 90 লাখ ইহুদি। দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত। ইহুদি জাতিরা মুসলমানদের পুরো উল্টো নিয়ম কানুনের অনুসারী। যেমন ইসলাম ধর্মে মদ্যপান হারাম, অন্যদিকে ইহুদিদের জন্য মদ্যপান জায়েজ। আবার ওটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ, কিন্তু ইহুদিদের জন্য অবৈধ। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে। মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, ইরান ও ইসরায়েল। ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে ইসরায়েল। রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে। ইসরায়েলি প্রশাসন আইন মানবাধিকার এসবে বিশ্বাস করে না। তাদের গার্ড তারা টিকে থাকতে চায়। শক্তি প্রয়োগ করেই ইসরায়েলের প্রায় সব কর্মকর্তাই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত। এই পর্যন্ত 12 জন ইসরায়েলি নোবেল পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 8 জন রসায়ন ও অর্থশাস্ত্রে। ইসরায়েলি গরু বিশ্বের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী গরু। বাংলাদেশ পাসপোর্টধারীদের বিশ্বের একটি দেশে যাওয়া নিষেধ, সেটি ইসরায়েল। পাসপোর্টে সেটি স্পষ্ট করে লেখা আছে। ফিলিস্তিনিদের প্রতি বর্বর আচরণের জন্য ইসরায়েল কুখ্যাত। নবীজিকে মুসলমানেরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বিশ্বাস করে না। তবে খুব কম সংখ্যক ইহুদি আছে যারা মনে করেন মুহাম্মদ ছিলেন আরবদের জন্য পাঠানো নবী, তাদের জন্য না। একটি দূত